বুধবারের সকালবেলায় এই সময় মেয়ে খেয়ে স্কুলে চলে গেছে আর মেয়ের বাবা এখন ভাত খাবে, তো ওর জন্য মাছ ভাজা করব। মেয়ে কিন্তু মাছ ভাজা দিয়ে ভাত খেতে পছন্দ করে না, মানে মাছটাইও আজকাল পছন্দ করছে না। মাছ খেলে নাকি ওর ওয়াক পাচ্ছে, মানে এটা বাহানা, মাছ না খাওয়ার বাহানা। তো খেয়ে কিন্তু খুব একটা অসুবিধা হয় না একটা দুটো মাছ ছাড়া, কিন্তু মেয়ের বাবা আবার ভাতের সঙ্গে একটু মাছ ভাজা হলে খেতে সুবিধা হয়। তো এইটা মাছগুলো কালকেই নিয়ে এসেছিলো, এটা হচ্ছে 3 কাটা মাছ ছোটোটা, ওটা দিয়ে ঝোল হবে। আর এই বড় মাছ রয়েছে, মেয়ের জন্য একটু ঝোল করা হবে 2 পিস দিয়ে, আর বাকি 2 পিস ভাজা খেয়ে নেওয়া হবে। সেটা মেয়ের বাবাই খাক, মানে এবেলা ওবেলা দিয়ে খেয়ে নেবে। তো যাই হোক, এখন মাছ ভাজা করে ওকে খেতে দিয়ে দেবো। আর এদিকে বাবার কিন্তু খাবার দিয়ে দিয়েছি আমি, এবার মেয়ের বাবাকে খেতে দিয়ে দেবো, তারপর আমি আর মাসি খেয়ে নেবো। আর এরপরে কিন্তু আর সকালবেলার দিকে কিচ্ছু ভিডিও করা হয়নি, একদম সন্ধেবেলায় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সন্ধেবেলায় এই সময় আমি মেয়েকে পড়াতে বসেছি, সন্ধে সব দেওয়া হয়ে গেছে। মেয়ে এখন পড়ছে। আজকে ম্যাডামের আসার কথা ছিল যদিও, কিন্তু ওর শরীরটা একটু খারাপ, আর ওই যে ম্যামের কাছে পড়তে চায় না, ঘ্যান ঘ্যান করে, তো সেই জন্য আমি ভাবলাম আমি পড়িয়ে দিই। ম্যামকে ফোন করে বারণ করে দিয়েছি। আর এই দেখো এখানে পড়াতে বসেছি, আর ব্যালকনির দরজাটা খুলে দিয়েছি, আর বাইরে থেকে খুব সুন্দর হাওয়া আসছে। ওয়েদারটা বেশ সুন্দর আজকে, তবে কালকে সকালবেলায় কিন্তু প্রচুর গরম পড়বে, মানে নেক্সট ডে সকালবেলায়। তো এখনই সেটা বলে দিচ্ছি, এই সময়টাই কিন্তু ওয়েদারটা বেশ ভালো। তো মেয়েকে পড়ানো হয়ে গেছে, এবার আমি চলে এসেছি রাত্রেবেলা, মানে কালকে সকালে যেটা রান্না করবো সেটা কাটতে। রাতের রান্নাবান্না কিন্তু সব হয়ে গেছে, সেগুলো আর কিছু দেখালাম না। তো পরের দিন সকালবেলায় এই সময় পর্যন্ত সব ঠিকঠাক আছে, মানে একটু খারাপ শরীরটা আমার, কি হয়েছে সেটা তোমাদের একদম ভিডিও শেষে বলছি। এই সময় আমার মুসুরির ডাল করা হয়ে গেছে, এখন এই কচু আলুর তরকারিটা করছি। আর চা টা তো যেগুলো করার সকালবেলায়, রুটি, মেয়ের টিফিন সব হয়ে গেছে। মেয়েকে আজকে টিফিনে কেক দিয়েছিলাম, তো টিফিনটা তৈরি করার ব্যাপার ছিল না। এই সময় যে কচুটা কেটে রেখেছিলাম কালকে রাতে, তো সেটার জন্য কচু আলুর তরকারিটা করছি। আর ওই চা করতে করতেই সকালবেলার থেকে আমার শরীরটা একটু খারাপ খারাপ লাগছিল। আর এই কচু আলুটা করার পর আমি আর কিছু রান্নাবান্না করতে পারিনি। এই যে মেয়ের জামা কাপড় সব রেডি করে রেখেছি। আজকে মেয়েকে সমস্ত কিছু রেডি করিয়েছে, খাওয়ানো থেকে শুরু করে স্নান করানো সমস্ত কিছু ওর বাবা করেছে, কারণ আমি আর তারপরে কিচ্ছু করতে পারিনি। আমার সমস্যাটা হচ্ছে, আমার ওই কিছুটা রান্না করার পর থেকে না হঠাৎ দেখছি পেটের মধ্যে কেমন একটা সমস্যা লাগছে। তারপরে গেলাম বাথরুমে, আর তারপর থেকে লুজ মোশন হয়ে যাচ্ছে। তো সেই কারণে বাকি রান্নাবান্না সমস্ত কিছু আমার হাজব্যান্ড করেছে। আর ওকে মেয়েকে স্কুলে পৌঁছে দিতে গেল, দিয়ে এসে আসার সময় ওষুধও নিয়ে এসেছে। আর এই দেখো এখন সেই ওষুধটা খেতে হবে আমাকে, তোমাদের সেটাই আমি দেখাবো। আর কি কি রান্না হয়েছে তারপরে দেখাই তোমাদের। এই দেখো ডালটা আর কচু আলুর তরকারিটা আমি করে রেখেছিলাম, এই ডিমের ঝোলটা পরে ওর বাবা করলো, আমার হাজব্যান্ড করেছে ডিমের ঝোলটা। আর এখানে একটুখানি পালং শাক ছিল, সেটাকে পালং শাকের একটু ঘন্ট মতো করে নিয়েছে। আমি এসব কিছুই খাবো না, পটল ভাজাটাও আমি করে রেখেছিলাম। আমি একটুখানি পেঁপে সিদ্ধ দিয়ে ভাত খাবো, তো সেই ভাতটা বসিয়ে দিয়েছি আমি। মেয়ের বাবা একটুখানি বেরোলো, না হলে ও ভাতটাও করে নিত, তো ও বেরোলো। আমি বললাম আমি এটা নামিয়ে নিতে পারবো। ওষুধটা খেয়ে এখন একটু ভালো লাগছে। আর এই যে পেঁপে সিদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছি, আমি পেঁপে সিদ্ধ দিয়েই খাবো। জ্বর টর হলে সেই এক ধরনের শরীর খারাপ, কিন্তু এই যে বারবার পটি করতে যাওয়া শরীরটাকে ভীষণভাবে দুর্বল করে দেয়। এই সময় কিন্তু বেশি করে জল খেতে হবে, একটু শরবত খেতে হবে, তো সেসবই খাচ্ছি। তো ভিডিওটা এখানে শেষ করছি, আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।